হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। নতুন ট্রাইপড হাতে পেয়ে মনটা একেবারে খুশি খুশি হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে সানডে, এখন সকাল 9টা। মেয়েরা কিন্তু এখন ওঠেনি ঘুম থেকে, হাজব্যান্ডের ট্রেনিং চলছে আর আমি উঠে গিয়েছি। তো আমার এখন কাজ হচ্ছে কিচেনে গিয়ে পরে একটুখানি লাল চা বানানো। লাল চা খেতে খেতে ভিডিওটাকে আপলোড করব আর তারপর রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু রয়েছে। তো চলো ব্লগটা স্টার্ট করে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো। আমার তো বেশ মজা লাগছে ভিডিও বানাতে, রিলস বানাতে আজকে। কারণ হচ্ছে এমন একটা সুন্দর জিনিস হাতে পেয়ে গেছি, বারবার খালি মনে হচ্ছে কি আমি পাগল নাকি, এতদিন ধরে ইনস্টাগ্রামে দেখেও কেন কিনিনি। মানে খুবই ভালো ফ্রেন্ডস। যারা যারা তোমরা আমার মতো ভিডিও বানাতে শৌখিন, ভিডিও বানাও, তাদের জন্য স্পেশালি এতবার করে বলছি, কিনে ফেলো কিনে ফেলো কিনে ফেলো। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো, দেখেছো? আর এটা না আলাদা আলাদা অ্যাঙ্গেলেও কিন্তু ঘুরে যাবে। এই ধরো আমি বিছানার চাদর চেঞ্জ করছি বা কিছু অন্য কোনো কাজ করছি, ক্যামেরাটা কিন্তু চারিদিকে ঘোরানো যাবে। তো মানে বুঝতে পারছো কতটা আর কি কাজের জিনিস। তো চলো আর কি, ভালো জিনিস একটা তোমাদের সাথে শেয়ার করলাম, তাই না? চলো এবার চাটা বানিয়ে নিয়ে আসি ফটাফট। ভিডিওতে একটু ভয়েস ওভার দেওয়ার আছে, সেটা দিয়ে পরে ভিডিওটাকে পোস্ট করে নিই, তারপরে কাজ। यहाँ से नीचे करो डाउनलोड वर्डप्रेस 6.9.1। हाँ ठीक है, इस टैब को क्लोज कर दो। रुक जाओ, हो रहा रुक जाओ, हो रहा होगा। कर दो क्लिक, अगर क्लिक नहीं हुआ तो डाउनलोड तो हो रहा होगा। देखो ना वहाँ जहाँ डाउनलोड्स दिखते हैं वहाँ पर तो आप रुक जाओ। रुक जाओ, इसको बंद मत करो। आप एक काम करो, न्यू इनकॉग्निटो विंडो ओपन कर दो यार। এখানে আমার ছোট রাজকন্যা একাই ঘুমাচ্ছে, আমার বড় রাজকন্যা চলে গেছে ওয়াশরুম। দেখে দিলাম, মা ওঠ, 9টা বাজছে। প্রতিদিন ঝামেলা করে, দিদি আগে কেন গেল। দিয়ে আমি আজকে উঠালাম, মা দিদিকে উঠাবো আগে। আজ আমি ঘুমাবো। এই যে আমার টুকি পুকি পুকি, আমার চলো মা। ঠান্ডা নেই মা। বদমাইশি করে ফ্রেন্ডস, কিন্তু ওর ব্রেনটা এত ভালো না, ও বদমাইশির ছলে পড়তে পড়তেও কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষাগুলো দিয়ে আসে। আর শুধু পরীক্ষা না, নর্মাল স্কুলে ডিকটেশন বগেরা হতে থাকে, সমস্ত কিছু ফ্রেন্ডস খুব ভালো। একটু গড়বড় হিন্দিটাতে করে। চম্পকের শুরু থেকে কিন্তু হিন্দিটাতে প্রবলেম হতো, আবার চিম্পুরও তাই হচ্ছে। তাই জন্য ম্যাম আমাদেরকে বারবার বলে কি বাড়িতে তোমরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলো। তো আমরা সেগুলোই করি। তবে চম্পকের অনেকটা বেশি হতো, চিম্পুর সেই তুলনায় অনেক কম হচ্ছে। তো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এরকম কিছু নেই। আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট আছে আর কি। আগে আমার চিম্পু না হিন্দি আর বাংলা মিক্স করে বলতো, এখন প্রপার হিন্দিতে বলে। জানি না। গাড়ি এসছে ফ্রেন্ড, সার্ভিসিংয়ে পাঠাবো গাড়ি, তাই জন্য আর কি ভাইয়া নিতে চলে এসছে। সেরকম কিছু নেই। আগে না গাড়িটা ধরে নাও আমাদের সেকেন্ড হোম, মানে খুচুর খাচুর প্রচুর জিনিস রাখা থাকতো। সার্ভিসিংয়ে যেদিন পাঠাতাম সেদিন একেবারে অবস্থা খারাপ বার করতে করতে। তবে এবার ধ্যান রেখেছি, এই দেখো সেরকম কিছু নেই। আর গাড়ির দিকেও একদম ক্লিয়ার। এটা কি ফেলা ছিল না, এটা বড় হবে। তা গাড়ি এই যে B2 থেকে নিয়ে এলাম ফ্রেন্ড সার্ভিস ফ্লোরে। তো এই যে হাজব্যান্ড গেল, বিয়েটা বাইরে ওয়েট করছে আমাদের এখানে না, ওই তা ড্রেন বানানোর কাজ চলছে ফ্রেন্ড, সেই জন্য একটা গেট বন্ধ, একটাই খোলা আছে। তো ওই যে হাজব্যান্ড গেল ডাকতে, নিয়ে যাবে বিকেলের মধ্যে দিয়েও যাবে। এটা বেশ ভালো জানো তো, মানে নিয়ে যায় আবার ওরা দিয়েও যায়। বার করে নাও। তো আগের বারও ওই ভাইয়াই এসেছিল, এবারও আর কি ভাইয়াই এসছে না? লাস্ট টাইমও এসেছিল না?
হ্যাঁ চেনা চেনা লাগে। নাম্বারটা সেভ আছে আমার কাছে। ওরাও নিজেদের মতো ফটো টটো সব তুলে নেয়। হ্যাঁ? ওরা তো ফটো কেন তোলে গো? দেন ওরা ফটো তুলে তো দেখাবে না যে আমি এই পজিশনে গাড়িটা নিয়ে এসেছি। হ্যাঁ। কালকে আমরা বলবো যে তুই এটা করে দিলি, এটা করে দিলি, তখন তো তো প্রতিবারই যখন সার্ভিসিংয়ে নিয়ে যাই গাড়িটা আমি একটু ভিডিও বানিয়ে রাখি। বিকেলবেলায় যখন গাড়িটা আবার দেখাবো ফ্রেন্ডস, তোমাদেরও দেখতে ভালো লাগবে। একেবারে সেজে গুজে ঝা চকচক হয়ে আসবে গাড়ি আমার। তো এবারে সার্ভিসিংটা একটু বেশি হচ্ছে, অনেকগুলো পার্টসও চেঞ্জ হবে। তা হাজব্যান্ডের সাথে ফোনে ওটা নিয়ে কথা হচ্ছিল। তো আমি তারপর ঘরে এসে এখানে যেটা করছি, আমাদের যে কিনে এনেছিলাম জুডিও থেকে ড্রেসগুলো মোটামুটি কিছু কিছু, সেগুলো সমস্ত ট্যাগগুলো সরিয়ে নিচ্ছি। তার ফলে যখন পরবো তখন আর কোনো হেডেক থাকবে না। নতুন নতুন জামা কাপড় গুছিয়ে রাখতে বা পরতে সে এক অন্য রকম ভালো লাগা। চিম্পুমা বসে আছে, ও কিন্তু ভীষণ এক্সাইটেড। মা দেখো আমার ড্রেসগুলো সব থেকে সুন্দর হয়েছে। এখানে হয়ে গেল ট্যাগিং কাটা। এটা অ্যাজ ইউজুয়াল প্রথম স্টেপ থাকে ম্যাডামের, এসে নিয়ে ট্যাগিং কোথাও ঘুরতেও যায় তখনও ট্যাগিং কেটেই চলে যায়, তো ইজি হয়। এবার যখন মন হবে তখন আর বার করে এইটা নয় যে এটা কাটো, তো এটা যার যার জায়গায় রেখে দেবো। তো এগুলো কিছু ওই সামার স্টার্ট হচ্ছে, ভালো পেয়েও গেলাম। না জুডিওতে এত ভালো কালেকশন, আমি তো হ্যাঁ। কোনবার গেলাম। কালেকশনও ভালো আছে, ফিটিংটাও ভালো হচ্ছে, হ্যাঁ, আর তাছাড়া fitting টা তো- প্রাইসিংও কম্প্যারিজন করব তো ঠিক আছে, বেটার আছে। হ্যাঁ মানে এরকম মনে হবে না যে বেশি না। হ্যাঁ এটা তো আমরা দেখতে গেছিলাম তাই আমরা বাবু Regular এই- use এর হ্যাঁ জন্য খুব ভালো। আমরা এটা দেখতে যাই, আমরা নিতেই যাইনি, কিন্তু দেখলাম যখন ভালো পেয়ে গেলাম আর সামার আসছে তো নিয়ে নিলাম। দিতে যেতাম আমরা তো প্রতিবার চুনমুনে ঢুকি, হ্যাঁ চুনমুনেও ভালো থাকে, বাট সেদিন চুনমুনে গিয়ে পরে যেগুলো 50% ছিল এই 7,000 টাকা দাম লাগিয়ে 3,500 টাকায় 50% করছে। তো কি হলো ওটার মানে? ঘুরে ফিরে সেই একই। আর এখানে দেখে মনে হলো কি যেটা চাই সেটা পেয়ে গেলাম, এরকম হ্যাঁ মানে যেটা দরকার। মানে এবার কিছু কিনতে না গিয়ে যদি এত মানে এগুলো কিনে এসেছি, তাহলে এবার বুঝে নাও ব্যাপারটা কি। কোন তো প্ল্যানিং ছাড়াই গেছিলাম, বেশ ভালো। এই যে এতগুলো ট্যাগিং গুলো ফেলে দিই, আর এগুলো যার যার নিজের নিজের জায়গায় এবার রেখে দিই। জিনিসটা সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ সব সুন্দর আছে, ভালো আছে, সবচেয়ে বেশি ভালো জিনিস। হ্যাঁ খাও খাও, টেস্ট লাগছে। ব্রোকলি ফ্রাই আর গরম গরম রুটি কেমন হয়েছে বলো। এটা ফ্রিজে রাখুন এখন, ভালো আছে। তো এই যে চলে এসছে আমার গাড়ি, একেবারে নতুন হয়ে পড়ে। আমাদের গাড়ির না ফ্রেন্ডস, এই ড্রাইভারের পেছনের সিটের যে কাজটা আছে না, ওটা খুলছিল না। তো ওইখানে সুইচের কিছু প্রবলেম হয়েছিল, তো একেবারে সমস্ত কিছু চেক করে নতুন করে গাড়ি চলে এসছে। তা ইচ্ছে আছে বৃন্দাবন যাবো, জানি না কখন কি প্ল্যান হচ্ছে, ঠাকুর যেরকমভাবে ডাকবে। তো এই দেখো ঠাকুরের নাম করতেই আজকে আমাদের সোসাইটিতে না কেউ একজন জাগরণ রেখেছে। তা ব্যালকনিতে এসে পরে তোমাদের সাথে একটু শেয়ার করছি, পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। তো দেখো জাগরণ মানেই হচ্ছে এই পুরো সেট আপটা এরকমভাবে বসানো হয়। এখানে শিব ঠাকুর, মাতা রানী, অনেক অনেক ভগবান থাকে, গণেশ ঠাকুর। তাই এই জাগরণ ব্যাপারটা না ভীষণ সুন্দর, মানে গোটা রাতভর জেগে পড়ে ফ্রেন্ডস, একের পর এক আর কি ওই শিব ঠাকুর, মা কালী, কৃষ্ণ ঠাকুর সব আর কি সেজে সেজে এসে নানা রকমের নাচ গান অনেক সুন্দরভাবে হয় আর কি ব্যাপারটা। দেখলে পরে তবে বুঝতে পারবে। তো আমি আগে জানতাম না, সেটা দিল্লিতে এসে পরেই জানতে পেরেছি, বলতে পারো এই সোসাইটিতে এসে জানতে পেরেছি, মানে অ্যাটেন্ড করেছি, তার আগে তো শুনেছিলাম। তা আমি জানো তো এই সবের মাঝে না মেয়েদের ইউনিফর্মটা ধুতে ভুলে গিয়েছি, মানে এই শীতের কাপড় বারবার মেশিন চালাচ্ছি আর করব করে মাথা থেকেই বেরিয়ে গিয়েছে। দিয়ে এখন মনে পড়ছে এই রে আমি তো বাবুদের ইউনিফর্মটা কাচিনি, তাই শুধুমাত্র হোয়াইট শার্টটা নিয়ে এলাম, কারণ এই শার্টটাতেই মেন নোংরাটা থাকে, প্যান্ট সোয়েটার সব কিছু পরিষ্কারই থাকে। তাও আমি প্রতি সপ্তাহতেই আর কি ওই কেচে নিই, বাট প্রয়োজন পড়ে না। তা এখন তো আর প্যান্ট কাচলে পরে প্যান্ট শুকাবে না, কিন্তু এই শার্টগুলো শুকিয়ে যাবে, এত হাওয়া। তা আমি আর ড্রাই করিনি, কেচে পরে ব্যালকনিতে মেলে দিয়েছি। তবে আমার এই রুমের মানে এই ব্যালকনিতে মেলা যাবে না, নিচে জলে ড্রপস যাবে। তো ওই সেকেন্ড ব্যালকনিতে খানিক মেলে আর তারপর গোটা রাত ওই স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম, একেবারে পাঁপড় ভাজার মতো শুকিয়ে গিয়েছে।
দেখবে বাইরে কল থাকলে না কাজ টাজ করতে খুব সুবিধা হয়, বাথরুমের ভেতরে না ওই কাপড় কাচা এগুলো না আমার বড় বিরক্ত লাগে। কিন্তু না, যেখানে বাইরে কল থাকে না সেখানে তো কিছু করার থাকে না। যেরকম আমি যে রেন্টে ছিলাম সেখানে বাথরুমেই আমাকে কাচতে হতো, যদি কখনো কিছু হাতে কাচতাম। মেশিনে কাচলে তো ব্যাপারটা আলাদা, কারণ ব্যালকনিতে কল ছিল না। এবারে তাই জন্য না আমি এখানে এই ব্যালকনিতে কলটা আলাদা করে লাগা করিয়েছি, আর আমার ওই রুমের ব্যালকনিতে তো কল আগের থেকেই ছিল, কারণ ওয়াশিং মেশিনটা ওখানেই সেট হয়েছে। তো কাছাকাছি হয়ে গিয়েছে, এরপর আমরা ডিনারটা সেরে নেবো ফ্রেন্ডস, কারণ একটু আর্লি ডিনারই করি আজকাল আমরা। জবের থেকে তাড়াতাড়ি রাত্রেবেলায় ডিনারটা করে নিই না, তবের থেকে নোটিস করছি আর না ওই অম্বল ব্যাপারটা একদমই হয় না। মানে আগে না ভীষণ বুকটুক জ্বলতো, এখন ওই 7:30 থেকে 8টা, ম্যাক্সিমাম 8:30টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যায়। তারপর 9টা থেকে 9:30টার মধ্যে দুধ খেয়ে নিই, তারপর তো ঘুমাতে 10:30 বেজেই যায় ফ্রেন্ডস, হয়তো 11টাও বাজে। তো ওই অতটা লম্বা টাইম গ্যাপের পর যে ঘুমাতে যায় না, তার ফলে একদম কোনো অম্বল টম্বল কিচ্ছু হয় না, খাবারটা সুন্দরভাবে হজম হয়ে যায়। তাই এখানে খাবারটা খেতে খেতে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, চিম্পুমাকে বললাম মা একটুখানি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আয় তো। এই দেখো ও নিজের কারিকার্য সব জায়গায় করবে। চিম্পুমায়ের সামনে বলি না, কিন্তু এই আর কি, ও তো এখন স্কুলে গেছে, ওর দুষ্টুমিগুলো না আমার বেশ ভালোই লাগে। মানে ঠিক বকতে না ইচ্ছে করে না, কিন্তু তাও মাঝে মাঝে তো বকতেই হয়। তা আমি এখন এখানে বসেছি ফ্রেন্ডস, ফ্রিজ থেকে বার করেছি ধনেপাতা। 15 টাকাতে পুরো এক গাদা ধনেপাতা পেয়েছিলাম সেদিন মান্ডিতে। তা সেই ধনেপাতাগুলো ছাড়িয়ে রাখছি, না তো না সকালবেলায় ছাড়িয়ে করাটা খুব মুশকিল হয়ে যায়, তখন হাতে সময় কম থাকে। তাই এখানে আমি ধনেপাতা ছাড়াচ্ছি। খাওয়া দাওয়া তো সবারই হয়ে গিয়েছে, রান্নাঘরও ক্লিন হয়ে গিয়েছে। তা মেয়েরা ওখানে মানে দুজন মিলে পড়তে বসেছে। তা পড়তে পড়তে আবার গল্প করছে, তাই বলছি বাবু তোদের সব পড়া হয়ে গিয়েছে? বলে কি হ্যাঁ মা। তো মাঝে মাঝে দুই বোন একসাথে থাকলে যা হয়, একটু গল্প একটু পড়া। তারপর এই যে এখানে মটরশুঁটি নিয়ে এসেছি, ধনেপাতা ছাড়ানো হলো, এরপর মটরশুঁটি। তা পরের দিন যেহেতু সোমবার, তাই জন্য সকাল থেকে তো শুরু হয়ে যাবে ফ্রেন্ডস, কী রান্না করবো আর কী রান্না করবো। মেয়েরা যখন স্কুলে যায় না, তখন ওই জলখাবার থেকে নিয়ে পড়ে দুপুরের রান্না, চিন্তাটা আমাকে একেবারে আগেই করে নিতে হয়। স্যাটারডে সানডে আমি একটু হালকা থাকি বলতেই পারো। সেই কারণেই জানো তো ফ্রেন্ডস, আমার বাড়িতে না মোস্টলি স্যাটারডেতে ছাতু মুড়ি বা ব্রেড এইসবই জলখাবার হয়। আবার সানডেতে চেষ্টা করি একটু ভালো মন্দ কিছু রান্না করার, কারণ মনে হয় কি সোম থেকে শুক্র তো একই রকম সেই ভোর 5টার সময় উঠে নিয়ে করা। কখনো কখনো মানে এই যে এবার গরমকাল আসছে, এবার তো সেই 4:30টায় উঠতে হবে। এতদিন শীতকালের জন্য 5:30টায় উঠছিলাম, এবার গরমকালে 4:30টা। তাহলে বুঝতে পারছো প্রতিটা দিন একই রকম রুটিন থাকে। তা মাঝে মাঝে মেয়েদেরকে বলি, দেখ বাবু ওরা যখন ঘুম থেকে উঠতে চায় না, তাই আমি বলি বাবু তোদেরকে তো আমি ওঠার প্রায় 1.5 ঘন্টা পর উঠাচ্ছি, আর আমার ভাব কত সকালে উঠি। তখন চম্পক মা বলে হ্যাঁ মা, আমার পড়াশোনাটা পুরো হয়ে যাক, আমি যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাব তখন আর তোমাকে সকাল সকাল উঠতে হবে না। আর ওটা শুনেই আমার মনটা ভরে যায়। সেদিন দুই মেয়েকে বলছিলাম, বাবু এরপর যখন তোরা বড় হয়ে যাবি তখন কিন্তু আমি আর ড্যাড দেরিতে উঠবো, তা আমাদেরকে একেবারে জলখাবার টলখাবার বানিয়ে পরে মুখের সামনে এনে দিবি, হ্যাঁ বিছানাতে চাটাও এনে দিবি। বলছে হ্যাঁ মা, হ্যাঁ একদম এনে দেবো। তো আমার দুই মেয়েদের সাথে না প্রচুর এরকম গল্প হয় ফ্রেন্ডস। মানুষের জীবন মানেই কি কালকের দিনের আশা, কাল কি হবে কেউ জানে না, কিন্তু কালকের জন্য মনে প্রচুর আশা আছে, স্বপ্ন আছে। তো এই তো আজকে না ওই তরকারির খোসা খোসাতে মানে শাকের আটি, তারপরে মটরশুঁটির খোসা, এই করে আমার ওই ব্যাগ পুরো ভরে গেছে। তা কালকে ওই ভাইয়া কুড়া নিতে আসবে, দিয়ে দেবো। তো এটা ছিল আটা মাখার, মানে আটা মেখেছিলাম ওটাই ফ্রেন্ডস। তো ওটা জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, আর টেবিলটা একটুখানি মুছে নিই, কারণ এখানেই বসে বসে এতক্ষণ সর্বস্ব করলাম। তাই এই দেখো বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মানে মেয়েদের পরীক্ষা, শুধু আমার মেয়েদের না পুরো সোসাইটির বাচ্চাদেরই আর কি ফাইনাল এক্সাম চলছে, 10th বোর্ড এক্সাম চলছে। কিন্তু কিছু করার নেই, জাগরান্ত তো, যদিও হয়তো অনেকটা রাতের দিকে কমিয়ে দিয়েছিল আওয়াজটা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। এখন বাজছে রাত্রি 10টা, মেয়ে এখন এখানে এসে উকিঝুঁকি মারছে, তাই ওকে বলছি বেটা শুয়ে পড়। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ফ্রেন্ডস। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।